পাসপোর্ট জালিয়াতি মামলায় ইডির হানা নদিয়ার গেদে এলাকায় গ্রেপ্তার অলোক নাথ। পাসপোর্ট জালিয়াতি মামলায় রাজ্য জুড়ে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ইডির নজরে এলো নদিয়ার সীমান্তবর্তী এলাকা গেদে। সোমবার সকালে গেদে উত্তরপাড়ার বাসিন্দা অলোক নাথের বাড়িতে হানা দেয় ইডি। নিরাপত্তার কারণে প্রথমে সিআরপিএফ জওয়ানরা বাড়িটি ঘিরে ফেলে। এরপর ইডির আধিকারিকরা বাড়ির ভেতরে প্রবেশ করে শুরু করে তল্লাশি ও জেরা। দীর্ঘ 7 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই অভিযানে। খতিয়ে দেখা হয় একাধিক নথিপত্র ও ডিজিটাল ডিভাইস। ইডি সূত্রে জানা গেছে অলোক নাথ দীর্ঘদিন ধরেই পাসপোর্ট ও ভিসা তৈরির কাজে যুক্ত ছিলেন। অভিযোগ, তিনি একটি বড় জালিয়াত চক্রের গুরুত্বপূর্ণ এজেন্ট। সীমান্তবর্তী এলাকায় সুযোগ নিয়ে চক্রটি অবৈধভাবে পাসপোর্ট ও ভিসা তৈরি করত। তদন্তে উঠে এসেছে বিভিন্ন ভুয়ো কাগজপত্র ব্যবহার করে বহু মানুষের নামে পাসপোর্ট বানানোর অভিযোগ। জিজ্ঞাসাবাদ শেষে অলোক নাথকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। ইডির এই অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গেদে এলাকায়। অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি না ইডি কেন হানা দিচ্ছে। আমাদের উত্তরপাড়ায় এমন কোনো কাজ তো কোনো ইনভলভ নেই কোনো ছেলে মনে হয়, আপাতত দৃষ্টিতে আমরা যা দেখতে পাই, কিন্তু অন্তর্নিহিত কি আছে আমরা বুঝতে পারছি না। যতক্ষণ না পর্যন্ত ফোরকাস্ট না হচ্ছে কি কারণে বা যে বাড়িতে হানা দিয়েছে সেই বাড়ির লোকজনদের সঙ্গে কথা না বলা পর্যন্ত বোঝা যাচ্ছে না কি বৃত্তান্ত। কার বাড়িতে হানা দিয়েছে? কারণ আমারই পাশের বাড়ি অলোক নাথ, বাবা মৃত অনিল নাথ, আমার পাড়ারই বাসিন্দা, আমাদেরই একজন। তো তার বাড়িতে ভোর 5টার সময় গাড়ি আসে এবং বাড়ির চারিপাশে ঘিরে ফেলে। তারপরে শুনছি যে ওদের বাড়িতে তল্লাশি চলছে। এখনো পর্যন্ত জানা যায়নি, বাড়ির লোকজনের সঙ্গে কোনো কথা হয়নি।